আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো জৈব যৌগের সমতা নিয়ে এবং সমতার যত ধরনের প্রকারভেদ আছে, কত প্রকার আছে, কি কি আছে এবং এই প্রকারভেদগুলোকে কিভাবে আমরা খুব দ্রুত মনে রাখতে পারি এবং পরীক্ষাতে আমরা খুব দ্রুত মেমোরাইজ করে নিয়ে আসতে পারি সেই বিষয়টা আজকে আমরা শিখবো। চলো তাহলে কথা না বাড়িয়ে সময় নষ্ট না করে শুরু করা যাক। প্রথমে একটু পরিচয় দিয়ে নেই। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ আবির খান সিয়াম। পড়াশোনা করছি খুলনা ইউনিভার্সিটি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আমাদের ফেসবুক পেজের নাম জিরো সাজেশন। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে আসি সমতা কি। এখানে সমাণু হলো কোনো পরমাণুর আণবিক ভর, আণবিক সংকেত ও গাঠনিক সংকেতের ভিন্নতা থাকে। যে পরমাণুর বা যে যৌগের আণবিক সংকেত এবং এর গাঠনিক সংকেতের ভিন্নতা আছে, এই ভিন্নতার কারণে তাদের ভৌত ও রাসায়নিক ধর্মের কিছুটা অমিল বা ভিন্নতা দেখা যায়। এর কারণে একে সমাণু বা আইসোমার বলা হয়। এই সমাণুকে দুইটা ভাগে ভাগ করে থাকে। একটি হলো গাঠনিক সমতা, অপরটি হলো স্টেরিও সমতা। আমরা এখন এই গাঠনিক সমতাকে কত ভাগে ভাগ করা যায় এবং কি কি, এবং স্টেশনতাকে আবার কত ভাগে ভাগ করে এবং এগুলোকে আমরা কিভাবে মেমোরাইজ রাখবো, খুব দ্রুত এর ছন্দ দিয়ে কিভাবে মুখস্থ করে রাখবো পরীক্ষার আগ পর্যন্ত, সেটা আমরা ইনশাল্লাহ জানবো। চলো তাহলে শুরু করা যাক। গাঠনিক সমতা প্রথমটি হলো শিকল সমতা। শিকলের যে পরিবর্তনের কারণে গাঠনিক সমতা তৈরি হয়, সেটা হলো শিকল সমতা। দ্বিতীয়টা হলো অবস্থান সমতা। অবস্থান সমতা কার্যকারী মূলকের অবস্থানের পরিবর্তনের কারণে অবস্থান সমতাটা দেখা দেয়। আমরা এ নিয়ে বিস্তারিত পরবর্তী ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ। প্রতিটা সমতা নিয়ে আলাদা আলাদা একটা একটা করে ক্লাস হবে ইনশাল্লাহ। কার্যকারী মূলক সমতা, এরপরে কার্যকারী মূলক একটা কার্যকারী মূলক থেকে অপর একটি কার্যকারী মূলকের যখন স্থানান্তর বা পরিবর্তন ঘটে তখন এই মূলক বা এই সমতার দেখা মিলে। এরপর আসি টটোমারিজম, খুবই বিখ্যাত, খুবই গুরুত্বপূর্ণ একটা সমাণু। এখান থেকে প্রতিবারই প্রশ্ন আসে, বিভিন্ন অ্যাডমিশন, একাডেমিক। এই টটোমারিজম সমতাকে গতিশীল সমতাও বলা হয়, আবার কিটো ইনো সমতাও বলা হয় একে। তারপর আসি মেটামারিজম। মেটামারিজম সমতা খুবই সহজ, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। এখন আসি আমরা এই চারটাকে কিভাবে একটু খুব সহজে মনে রাখতে পারি। চলো ছন্দ নিয়ে আসি। টমেটো ও মরিচ সিকুলে অবস্থান করে। চলো, আসলে কি সত্যি সিকুলে অবস্থান করে? না, এটা ছন্দ মিলানোর জন্য জাস্ট আমরা একটু ইমাজিন করে নেব। ওকে, টমেটো দিয়ে আসতেছে টটোমারিজম। আমরা টমেটো থেকে টটোমারিজম মনে রাখবো, মরিচ থেকে মেটামারিজম মনে রাখবো, সিকল থেকে তো সিকল মূলক শিকল সমতা, অবস্থান থেকে অবস্থান সমতা এবং করের থেকে আমরা কার্যকারীমূলক সমতা পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা পাচ্ছি টমেটো ও মরিচ সিকুলে অবস্থান করে। ওকে, চলো তারপরে আমরা শিখে আসি স্টেরিও সমতা। আচ্ছা ভাইয়া, স্টেরিও সমতাকে কত ভাগে ভাগ করছে, স্টেরিও সমতা কাকে বলে, এগুলো আমরা বিস্তারিত পরবর্তী আলোচনা করবো, কিন্তু এখন জাস্ট কত ভাগে ভাগ করছে, কি কি, কিভাবে মনে রাখবো, এই বিষয়গুলো আমরা জেনে নিই। প্রথম হলো জ্যামিতিক সমতা এবং পরবর্তী হলো আলোক সমতা। এই স্টেরিও সমতা খুবই গুরুত্বপূর্ণ। এই সমতার প্রকারভেদ থেকে প্রতি বছরই অ্যাডমিশন, একাডেমিক দুইটার ক্ষেত্রেই প্রশ্ন আসে এবং অনেক বিখ্যাত বিখ্যাত প্রশ্ন আসে। দেখা যাচ্ছে যে একই প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসতেছে, তো আমরা একই কয়েকটা উদাহরণ যদি শিখতে পারি, তা আশা করি যত প্রশ্ন আসুক না কেন আমরা ওগুলো সমাধান করতে পারবো খুব দ্রুত। তো তার আগে আমরা প্রতিটা প্রকারভেদের সাথে পরিচয় হয়ে নেই। চতুর্থ, জ্যামিতিক সমতাকে আমরা কত ভাগে ভাগ করে সেটা জানবো। জ্যামিতিক সমতাকে দুই ভাগে ভাগ করে প্রধানত। কি কি? একটা হলো সিস সমতা আর একটা হলো ট্রান্স সমতা। ঠিক আছে, তারপরে আমরা দেখবো আলোক সমতাকে কত ভাগে ভাগ করে। আলোক সমতাকে প্রধানত চার ভাগে ভাগ করে। চার ভাগ, প্রথম হলো এনানসিওমার, দ্বিতীয় হলো ডায়াস্টেমার, তারপরে হলো রেসিমিক, তারপরে হলো মেসোযৌগ। রেসিমিক মিশ্রণ বলে এটাকে, পরবর্তীতে মেসোযৌগ বলে। তো আচ্ছা, এখন ভাইয়া আলোক সমতা তো চারটা নাম, খুবই একটু ক্রিটিক্যাল টাইপের, এগুলো কি ভাই আমরা মুখস্থ রাখতে পারবো? হ্যাঁ ভাইয়া, তোমাদের মুখস্থ রাখার জন্য তো আমি ছন্দ নিয়ে এসেছি, তাই না? চলো তাহলে ছন্দটা দেখা যাক। আলোক সমতার ছন্দ, আলোক সমতার ছন্দটা হলো, এনান ভাইয়া রাশিয়ার মেয়েকে মেসেজ ড্রপ করেছে। আচ্ছা,
ভাইয়া এখানে এনার নামে যদি কেউ থেকে থাকো, ভাই তোমাকে উল্লেখ করে বলিনি, জাস্ট ছন্দটা মেলানোর জন্য বলেছি। আহ অনুরোধ থাকবে, রাগ করবে না। আচ্ছা, এনান ভাইয়া রাশিয়ান ভাইকে মেসেজ ড্রপ করেছে। আচ্ছা দেখি আমরা, এনান ভাইয়া দিয়ে আমরা কোনটা মুখস্থ রাখবো বা কোন নামটাকে ইন্ডিকেট করবো। এনান দ্বারা হলো এনানসিউমার, ভাইয়ের সাথে কিছু নেই। রাশিয়ার সাথে দেখি আমরা রিসিমিক মিশ্রণ। রাসিমিক রাশিয়া হবে রেসিমিক মিশ্রণ, মিশ্রণে রেসিমিক লেখা আছে এখানে। মে দিয়ে হবে মেসোযৌগ, মে দিয়ে হবে মেসোযৌগ। মেসেজ দিয়ে কিছু নেই, ড্রপ দিয়ে হবে ডায়াস্ট্রোমার। আচ্ছা ভাইয়া, আজকে তাহলে এই পর্যন্তই থাকবে। দেখো আমরা অনেকগুলো প্রকারভেদ জানলাম, প্রকারভেদ গুলোকে কিভাবে মনে রাখবো, কঠিন কঠিন নামগুলোকে কিভাবে ছন্দ দিয়ে মনে রাখবো। আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। তাহলে ইনশাআল্লাহ আমরা চোখ রাখো আগামী ভিডিওগুলোতে, আমরা এগুলো নিয়ে বিস্তারিত এবং উদাহরণ সহ এগুলো নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ, সাথে থাকার জন্য ধন্যবাদ, এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। এবং অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। আসসালামু আলাইকুম।